কোথায় দেখেছে মানুষ তৃণমূলের কাউন্সিলরদের? বর্ষার সময় কোমর সমান জল হয়েছে, বুক সমান জল হয়েছে, তৃণমূলের কাউন্সিলররা পালিয়ে বেরিয়েছে, মানুষের মুখোমুখি হয়নি, নিজেরা মেরে খেয়েছে, এটা সর্বজন বিদিত। সেই জন্য চোরেদের সরকার হাঁটাও, মানুষ বলছে তৃণমূল মানে দুর্নীতিগ্রস্ত, তৃণমূল মানে চোর। 7টা স্কুলকে আমি টাকা দিয়েছি, সেই টাকা তারা ভয়ে, তৃণমূলের ভয়ে তারা হেডমাস্টার মেশারা রিসিভ করেনি, সেই টাকা ফেরত দিয়েছে। চাকদা কলেজকে আমি 5 লাখ টাকা দিয়েছি। দাদা, বিরোধীরা বলছে যে আপনি আগের আবার ইলেকশনে জিতে আপনাকে নাকি দেখাই যায়নি চাকদাতে, কি বলবেন বিষয়টা নিয়ে? আমি তো উল্টোটা বলবো, তৃণমূল কংগ্রেস ওদের কথা বলবে, মানুষ তো আর সে কথা বলছে না। ওরা রাজনীতি করে, আমার বিপক্ষ দলের রাজনীতি করে, ওরা বলবে। ওদের বরঞ্চ গত 5 বছরে এখানে দেখা যায়নি। এই নির্বাচন এসে এখন মানুষ একটু ফেসবুকে দেখতে পাচ্ছে, নাচানাচি করছে, লাফালাফি করছে। কোথায় দেখেছে মানুষ তৃণমূলের কাউন্সিলরদের? বর্ষার সময় কোমর সমান জল হয়েছে, বুক সমান জল হয়েছে, তৃণমূলের কাউন্সিলররা পালিয়ে বেরিয়েছে, মানুষের মুখোমুখি হয়নি। পৌরসভায় ভ্যাট নেই, বিদ্যুতের সমস্যা, পানীয় জলের সমস্যা, জল নিষ্কাশনের সমস্যা, কাউন্সিলর একটাও ছিল না। পৌরসভার চেয়ারম্যান ঠিক মতন অফিসে মানুষ খুঁজে পেত না। মানুষ আমাকে বলতো, বিরোধী বিধায়ক হিসেবে আমার কাছে বলতো, কিন্তু আমি অপারগ ছিলাম, কারণ এই পৌরসভার কাজের দায়িত্ব আমার হাতে নেই, ফলে সেই কাজ আমি করে দিতে পারবো না। আমি যথাযথ স্থানে সেই অভিযোগগুলো জানিয়েছি, প্রশাসনিক লেভেলে আমি জানিয়েছি। ফলে এরা বলছে আমাকে দেখতে পায় না, ফলে ওরা দেখতে পেয়েও দেখতে পায়নি। আর আমাকে যদি ওদের দেখতে হয় তাহলে আমাকে আরেকবার সাঁতার কাটতে হবে, সাঁতার কাটলে ওরা আমাকে দেখতে পাবে, নয়তো দেখতে পাবে না। এদিকে তৃণমূল থেকে বলছে যে আপনি ইস্তেহার প্রকাশ করুন, কি কাজ করলেন এই 5 বছরে? আমি অবশ্যই প্রকাশ করে দেবো, শ্বেত পত্রিকা প্রকাশ করে দেবো। আমি বিরোধী দলের বিধায়ক, এই প্রথম চাকদায় বিরোধী দলের বিধায়ক, শাসক দলের বিধায়ক নয়। বিরোধী দলের হাতে 3 কোটি টাকা থেকে 5 বছরে খরচ করার। আমি যেখানে যেখানে কাজ করেছি তার তালিকা দিয়ে দেবো, শ্বেত পত্রিকা প্রকাশ করে দেবো কোথায় কোথায় কাজ করেছি। তৃণমূলের পঞ্চায়েতকে 3 লাখ করে টাকা দিয়েছি, তারা সেই টাকা কাজ করেনি, টাকা রিটার্ন করেছে, কোনো রিপ্লাই দেয়নি। বলেছিলাম তোমাদের 3 লাখ টাকা করে দেবো, তোমরা তোমাদের স্বাধীন মতন কাজ করো, রাস্তার কাজ করো, ওরা করেনি। 7টা স্কুলকে আমি টাকা দিয়েছি, সেই টাকা তারা ভয়ে, তৃণমূলের ভয়ে তারা হেডমাস্টার মেশারা রিসিভ করেনি, সেই টাকা ফেরত দিয়েছে। চাকদা কলেজকে আমি 5 লাখ টাকা দিয়েছি। তারপরে যে স্কুলগুলো সাহস করে টাকা নিয়েছে, দুবরাতে একটা মুক্ত মঞ্চ করেছি, বালিয়াতে একটা মুক্ত মঞ্চ করছি 10 লাখ টাকা দিয়ে, সিলিন্ডারে মুক্ত মঞ্চ করছি। তারপরে দুবরাতে আমি 2খানা ক্লাসরুম করে দিয়েছি। গুগিয়াতে 9 লাখ টাকা দিয়েছিলাম, সেই টাকা হেডমাস্টার মশাই ভয়ে চেক ডিএমকে ফেরত দিয়েছে, তৃণমূলের ভয়ে যে এমএলএর ফান্ডে কাজ করা যাবে না। একদিকে বলছে এমএলএ কাজ করেনি, আর একদিকে এমএলএকে কাজ করতে দিচ্ছে না, প্রশাসনটা ওদের হাতে। ওরা যদি ওই ফিজিবিলিটি সার্টিফিকেট না দেয় তাহলে আমি ওখানে কাজ করতে পারবো না। পৌরসভায় কাজ করতে গেলে পৌরসভার অনুমোদন চাই, আমি সেই অনুমোদন পাইনি, আমি কাজ অনেক জায়গায় করতে পারিনি, টাকা ফেরত গেছে। ওরা সেই টাকা দিয়ে আমি ঘুরিয়ে আবার অন্যভাবে কাজ করেছি। 150টার ওপরে এখানে আমি ছোট বড় ওই স্তম্ভবাতি বসিয়েছি, লাইট, তারপরে ড্রেন সংস্কারে কাজ করেছি, বেশ ছোট বড় রাস্তা করেছি প্রায় 18-20টা। এই তো আজকে আমি রিপোর্ট পেলাম যে 118টা আমার প্রকল্প ছিল, সেই প্রকল্পের আমি ম্যাক্সিমাম টাকা খরচ করেছি, কিছু টাকা আটকে আছে, ডিএম ছেড়ে দিয়েছে, এটা এর মধ্যেই কাজ শুরু হবে। কিন্তু ওরা আমাকে কাজ করতে দেয়নি, উল্টে বলছে বিধায়ককে দেখা যায় না, বিধায়ক এখানে কাজ করবে। বিধায়কের হাতে ফান্ড কত? 3 কোটি। আর ওদের পঞ্চায়েত সমিতিতে বছরে কত টাকা আসে, 5 বছরে কত আসে, পৌরসভায় কত আসে, জেলা পরিষদে কত আসে? কেন্দ্রীয় প্রকল্পের 126টা প্রকল্পের টাকা ভারত সরকার রাজ্য সরকারকে দেয়, আর সেই টাকা 3 টায়ার পঞ্চায়েতের মাধ্যমে খরচ হয়। তাহলে কেন্দ্রীয় সরকার টাকা দিয়েছে, সেই টাকা দিয়ে ওরা কাজ করেনি, উন্নয়ন করেনি, পরিকাঠামো উন্নয়ন করেনি, বরঞ্চ সেই টাকা আত্মসাৎ করেছে, চুরি করেছে, নিজেরা মেরে খেয়েছে, এটা সর্বজন বিদিত। সেই জন্য চোরেদের সরকার হাঁটাও, মানুষ বলছে তৃণমূল মানে দুর্নীতিগ্রস্ত, তৃণমূল মানে চোর।